ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ এপিসোডে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যেটা শেখাবো খুব সহজভাবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো, তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ একটা ছক। এই ছকে আমরা এই 1, 2, 3, 4, 5, এই 6, তার মধ্যে এই 1, 2, 3, 4 আর 5 এই ঘরের কথাগুলি আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আমরা জানিনি কোনটা, এখন অবধি শিখিনি কোনটা, শিখিনি এই ঘরের কথা এবং এর পরপর ঘরের কথাগুলো। তাই আমরা আজকে শিখবো এই ঘরের কথা। তো এই 6 নম্বর ঘর বলতে ইংরেজির ভাষায় কি বলে? ইংরেজি ভাষায় বলে এটা ফিউচার, আর এদিকে কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আজ আমরা যারা শিখব তাদের প্রথমেই জেনে নিতে হবে এই ঘরে কি ধরনের কথা থাকলে এই ঘরের কথা আমি বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যখন আমি করিতে থাকিব, তুমি করিতে থাকিবে, সে করিতে থাকিবে, এরকম তে থাকিবে কথা যখনই আমি বলবো, তখনই এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝাবে। আর এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল বি থাকবে। সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বি থাকবে। তাহলে সাবজেক্ট যখন আই হবে তখন হি, যদি স্ত্রী মেয়ে মানুষ হয় তাহলে সি, দে বা বাকি যেগুলো থাকবে সবগুলোর ক্ষেত্রে হবে উইল। তোমরা যারা পড়াশোনা করছো তারা খালি যখন সাবজেক্ট আই কিংবা উই থাকবে তারপরে শ্যাল বলবে। আর যারা পড়াশোনা করছো না, শুধুমাত্র শেখার জন্য ইংরেজি শিখবে, তাদেরকে বলি তোমরা শুধুমাত্র এখানে সাবজেক্ট তুমি যাই বলো না কেন উইল বি বলে দেবে, উইল বি। আর আমি করিতে থাকিব কথা এরকম থাকবে, তে থাকিব কথা থাকবে। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণের সঙ্গে আয়ের পরে শ্যাল হবে। সাবজেক্ট যদি উই থাকে তাহলে উইয়ের পরে শ্যাল হবে, আর বাকি যেগুলো থাকবে ইউ। তবে তোমরা মনে রাখবে যে আজকে এই ঘরের কথা আমরা যখন শিখব তখন শুধুমাত্র হ্যাঁওয়ালা কথা শিখব। একটা ঘরের কথাতে আমরা 3 ভাবে কথা বলি: হ্যাঁওয়ালা, নাওয়ালা এবং জিজ্ঞাসা চিহ্নওয়ালা। এছাড়াও আরও বাকি আছে, শাখা পোশাকা আছে, কিন্তু সেগুলো আমরা এগুলো শিখব, শিখে তারপরে সেখানে যাব। যদি আমরা এখানে এই হ্যাঁওয়ালা কথাগুলো আগে না শিখে আমি অন্য কথাগুলো শিখতে যাই তাহলে আমার ইংরেজি শেখা কঠিন হয়ে যাবে। চলো আমি দেখে নিই উদাহরণগুলো। প্রথমে দেখো 1 নম্বরে, আমি এখন পড়তে থাকবো। আমি এখন পড়তে থাকবো। এই দেখো, তে থাকবো কথা যখন আমি বলি তখনই তোমাকে খুঁজে নিতে হবে যে তোমার প্রত্যেকটা কথা আগে খুঁজবে সাবজেক্ট, তারপরে খুঁজবে ভার্ব। যখনই ভার্ব খুঁজবে, এবার ভার্বের কাছে চলে আসবে, এসে সেই ভার্বটা নিয়ে একটু গবেষণা করবে, দেখবে সেটা কোন টেন্সের, কোন ঘরের কথা সেটা তুমি জেনে যাবে। আর যখনই কোন ঘরের কথা এটা যখনই আমি জেনে যাব তখনই আমার ইংরাজি বলা বা আমার ইংরাজি লেখা আমার পক্ষে খুব সহজ হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই। আমি এখন পড়তে থাকবো, এই কথাটা দেখো সাবজেক্ট কোনটা? না, সাবজেক্ট হচ্ছে আমি। তো দেখো আমি জায়গায় আমি বসিয়ে দিয়েছি, সাবজেক্টের জায়গায় বসিয়ে দিয়েছি আমি। এবার আমি কি করব না, আমি পড়তে থাকবো। দেখো, তে থাকবো কথা আমি বলেছি, তে থাকবো কথা যদি থাকে তখন তোমার কোন ঘরের কথা হবে? তখন ওই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট যদি আই থাকে তা আয়ের পরে কি হবে? শ্যাল বি। সাবজেক্ট আই আছে, আয়ের পর শ্যাল বি। আর এরকম ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এরকম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিচ্ছি, আই শ্যাল বি রিডিং। আর আমি কি বলছি তোমাকে বাংলা? আমি এখন পড়তে থাকবো, তাই এখনটা আমি এখানে বলছিলাম এখন। তাই আই শ্যাল বি রিডিং নাও, আমি এখন পড়তে থাকবো। যদি আমি বলতাম যে আমি এখন বই পড়তে থাকবো, তখন এই এখনও হতো, আবার বুকটা বললেও হয়ে যেত। নাওটা এই প্রথমে বসিয়ে দিলেও হবে, আবার নাওটা পরে বসালেও হবে। তো এই দেখো সেন্টেন্স তৈরি হয়ে গেল। তো প্রথমে তোমাকে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা, তারপরে খুঁজতে হবে ভার্ব। ভার্ব যখনই খুঁজবে তখনই দেখে নেবে এই ভার্বটা কোন ঘরকে তোমার, কোন ঘরের কথাকে তোমার কোন ঘরে যেতে বলছে সেটা তোমাকে দেখতে হবে। আর কোন ঘরে যেতে বলছে সেটা দেখতে গেলে তোমাকে এই ফর্মুলাটায়, যেটা ফর্মুলা আমি দেখিয়ে দিয়েছি, এই ফর্মুলাটাকে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আমি এখন ঠিক এই ঘরের কথা পড়াচ্ছি, তাই এই ঘরের কথাগুলো আমরা এখন জানবো। তারপরে পরে অন্যান্য ক্লাসের সমস্ত ঘরের কথাগুলো মিক্সড করে আমি জানবো। চলো এবার উদাহরণ নিই 2 নম্বরে। আমরা তখন লিখতে থাকবো। তো দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা। আর ভাব কি? এই যে লিখতে থাকবো, লিখতে থাকবো। তাহলে সাবজেক্টের ঘরে আগে সাবজেক্ট বসাই, আমরা উই। আর লিখতে থাকিব, এরকম রাইটিং, এখানে সাবজেক্ট ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে তে থাকিব বলেছি, তার জন্য শ্যাল বি। তাহলে উই শ্যাল বি রাইটিং দেম, উই শ্যাল বি রাইটিং দেম। এই দেখো আমি যে ছকটা বানিয়ে নিয়েছি, এই ছকে তোমাকে যেতে হবে, তবেই তুমি ইংরাজি শিখতে পারবে খুব সহজে। ছকটা কি আরেকবার দেখে নাও। সাবজেক্ট, তারপরে এইচ ভি, এইচ ভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব হচ্ছে এইগুলো, অ্যামিজার, ওয়াজ, শ্যাল, অ্যাব, এগুলো। তো এই ঘরে হেল্পিং ভার্ব কোনটা? না শ্যাল বি। দেখো সব শ্যাল বি। তারপরে মূল ভাব, এই মূল ভাবের সঙ্গে আইএনজি হয়, এই মূল ভাবের সঙ্গে আইএনজি। তারপরে অবজেক্ট, অবজেক্ট। আর আমরা হ্যাঁ বলা কথা শিখছি, অবজেক্ট হচ্ছে তারই, এই তার সম্বন্ধে কোনটা বলা আছে সেটা অবজেক্ট। তাহলে দেখো আমরা 2 নম্বরে পেয়ে গেলাম উই শ্যাল বি রাইটিং দেম, আমরা তখনও লিখতে থাকবো। এবার চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে দেখো 3 নম্বর কি বলছি না, সে এখনো কাঁদতে থাকবে। এখন এবার দেখো সে বাদ দিয়ে আমি যদি বলি যে ও এখনো কাঁদতে থাকবে, হয়তো কোনো একটা বাচ্চা ছেলে তার হয়তো আঘাত লেগেছে বা পড়ে গেছে তো কাঁদছে, তো আমরা তো এই কথা সাধারণত বলে থাকি যে ও এখনো কাঁদতে থাকবে। তো সেটা ও বলতে কি সে। তাই আমরা আগে আমি তোমাদেরকে বলেছি যে বাংলা কথাগুলোকে হুবহু সেই রকমই যে আমাকে বলতে হবে তার কোনো কথা না, আমাকে আমার মতো করে সাজিয়ে নিতে হবে, তবেই আমি ইংরেজি শিখতে পারবো। আর যদি আমি বাংলার মতো করেই বলতে যাই তাহলে কিন্তু ইংরেজি শেখা হবে না, ইংরাজি সেই আমাদের কঠিনই থেকে যাবে। তা আমি বলছি ও এখনও কাঁদতে থাকবে, তো তখনই ভেবে নেব ও মানে কি সে, সে এখনও কাঁদতে থাকবে, সাবজেক্ট কি সে। আর কাঁদতে থাকবে হবে কি, কাঁদতে থাকবে হচ্ছে ভার্ব। তাহলে সে, সে সাবজেক্ট বসিয়ে দিলাম। আর কাঁদতে থাকিবে দেখো ক্রাইং, আর কাঁদতে থাকিবে বলে এখানে উইল বি, হি উইল বি ক্রাইং, ক্রাইং দেম, সে কাঁদতে থাকবে। চলো চলে যায় 4 নম্বরে ঘরে। আলোটি ঝিলিক দিতে থাকবে। অনেক সময় তোমরা দেখবে লাইট, তো লাইটটা একবার কাঁপতে থাকে, তো সেই ধরনের কথা দিতে থাকবে এরকম বলি। তো আলোটি সারাদিন ঝিলিক দিতে থাকবে। তো এখানে দেখো সাবজেক্টকে না আলোটি, আলোটি। আর তোমার ভার্বকে, ভার্ব হচ্ছে ঝিলিক দেবে, ঝিলিক। তাহলে সাবজেক্ট কি, দি লাইট, দি লাইট। আর এরকম সে কি করবে, ঝিলিক দেবে। ঝিলিক মানে কি, সে আর আলো দেবে, ফ্লাশিং, ফ্লাশিং, সে ফ্লাশিং। আর উইল বি, যে দিতে থাকবে কি না, আলোটি
ঝিলিক দিতে থাকবে, ঝিলিক দিতে থাকবে, এরকম দিতে থাকবে, সেই জন্য উইল বি। তো দি লাইট ফ্ল্যাশিং অল ডে অ্যান্ড নাইট। দেখেছো, সাবজেক্ট আর ভার্ব যদি আমি খুঁজে পাই তাহলে ইংরাজি শেখা কতটা সহজ মনে হবে। এবার চলে যায় আমি 5 নম্বরে। 5 নম্বরে কি আছে? সুদীপ ঘুড়ি ওড়াতে থাকবে। দেখো, কোনো বাচ্চা ছেলে যখন বিকেলে ঘুড়ি ওড়ায় তখন সে ওড়াতেই থাকবে। আমরা বলি যে অনেকক্ষণ ওড়াবে, তো তখন আমরা বলি সে ঘুড়ি ওড়াতে থাকবে। তো সুদীপ ঘুড়ি ওড়াতে থাকবে, তাহলে সাবজেক্ট হচ্ছে সুদীপ, তাহলে সাবজেক্টের জায়গায় আমরা সুদীপ বসিয়ে দিলাম। আর কি? ওড়াতে থাকবে, ওড়াতে থাকবে, তে থাকবে থাকলে উইল বি। আর ফ্লাইং ভার্বের সঙ্গে আইএনজি। তা সুদীপ উইল বি ফ্লাইং, তারপরে কাইট, কাইট মানে ঘুড়ি। দেখো আমাদের তোমরা দেখছো এই ক্লাসটি তোমাদের যদি সহজ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এইভাবে কোন ছকের ভিতরে কিভাবে ফেলবো বানিয়েছি, এই ঘরটা তুমিও বানাবে, বানিয়ে দেখবে, ইংরাজিগুলোকে লিখবে, আর তা বাংলা লিখবে, আর বাংলার নিচে যে কথাগুলো ইংরাজি কথাগুলো বসিয়ে দেবে, দেখবে তোমাদের কাছে ইংরাজি সহজ মনে হবে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ ভাষা। আমাদের বোঝার ভুলের কারণেই ইংরাজি কঠিন মনে হয়। চলো এবার আমি চলে যাই 6 নম্বরে। 6 নম্বর কি বলছি? তারা হাঁটতে থাকবে। দেখো, সকালবেলায় অনেকে হাঁটে, তো তাহলে আমরা বলি কি তারা সকালে হাঁটতে থাকবে, এরকম বলি। তো আগে আমি এটা শিখে নিই যে তারা হাঁটতে থাকবে, তারপরে সকালবেলা কথাটা পরে বসিয়ে দিলেই সকালবেলা হয়ে যাবে। তো এখানে সাবজেক্টকে না, সাবজেক্ট হচ্ছে তারা। এই দেখো, সাবজেক্টের জায়গায় তারা আমি বসিয়ে দিলাম দে। তো হাঁটতে থাকিবে, দেখো ওয়াকিং, আর উইল বি ওয়াকিং, দে উইল বি ওয়াকিং, তারা হাঁটতে থাকবে। এবার যদি বলে সকালে, তো সকালে বসিয়ে দেবে এখানে। তো এবার ঠিক এইভাবে আমরা ইংরেজি সেন্টেন্স বানাতে থাকবো। এবার চলে আসি তারপরেরটা 7 নম্বরে। 7 নম্বরে কি আছে? না, গান গাইতে থাকবে। যখন একটা গান গানো শুরু করে, কিংবা কোনো একটা বাড়িতে কোনো বাচ্চা ছেলে যখন বাড়িতে রিহার্সেল দেয়, গান গাইতে থাকে, তখন আমরা কি বলি? সে গান গাইতে থাকিবে, এরকম বলি। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে সে। আর ভাব কে? না, ভাব হচ্ছে সে গান গাইবে। এই গান গাইতে থাকিবে, গান গাওয়া, গান গাওয়া হচ্ছে ভার্ব। তাহলে দেখো আমরা বসিনি, তাহলে সে সে গান গাই দেবে, সিং, আর সিং এর সঙ্গে আইএনজি। আর উইল বি, হি উইল বি সিং সং, সে গান গাই। সাবজেক্ট আর ভার্বকে যদি আমি খুঁজে পাই তাহলে আমার ইংরেজি শেখা সহজ মনে হবে। যতক্ষণ আমি সাবজেক্ট আর ভার্ব খুঁজে না পাবো ততক্ষণ ইংরাজি আমার কঠিন মনে হবে। চলো এবার দেখে নিই 8 নম্বরে। 8 নম্বরে কি? না, কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকিবে। তো আমরা সাধারণত এই ধরনের কথাগুলো বাংলায় বলি যে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকিবে। তো দেখো, এই যে ঘেউ ঘেউ, এই ঘেউ ঘেউয়ের কিন্তু কোনো ইংরাজি তুমি বলতে পারবে না, তখন আমাদের কাছে কঠিন মনে হবে। আর সাবজেক্ট কুকুরটি, এটা তো তুমি বুঝে গেছো, সাবজেক্ট কুকুরটি বসিয়ে দিচ্ছে। কিন্তু ঘেউ ঘেউয়ের জায়গায় তুমি কি বলবে? না, চিৎকার, কুকুরটি চিৎকার করিতে থাকবে। তাহলে দেখো আমাদের কাছে সহজ হয়ে গেল। দেখো এবার ইংরেজি বসিয়ে দিচ্ছি। দি ডগ উইল বি অ্যালাউড অ্যালাউড মানে চিৎকার করা, অ্যালাউডিং, দি ডগ উইল বি অ্যালাউডিং, বা জোরে জোরে সে চিৎকার করতে থাকবে, এরকম। তো ঘেউ ঘেউ ইংরাজি খুঁজতে গেলে আমাদের ইংরাজি তখন কঠিন মনে হবে। চলো এবার চলে যায় তারপরে 9 নম্বরে। বালিকাটি কাদা দিয়ে পুতুল গড়তে থাকবে। দেখো, গড়তে থাকবে, আমি বলছি গড়তে থাকবে। তাহলে সাবজেক্ট কি? বালিকাটি। আর সে কি করবে? মানে গড়তে থাকবে বলতে কি, এই যে জায়গাগুলো আমাদেরকে ভাবনা চিন্তার ব্যাপার আছে। যখন আমি বলবো যে গড়তে থাকবে, তো গড়া ইংরেজি কি, তখন আমরা আর এই ভাবাচাকা খেয়ে যাব। কিন্তু আমি যদি ওটাকে আমার মতো করে নেবো, তখন দেখবো সহজ হয়ে যাবে। আমি যদি বলি কাদা মাটি দিয়ে পুতুলটি তৈরি করতে থাকিবে, দেখো সহজ হয়ে গেল। তৈরি করা ইংরেজি তুমি জানো, মেকিং মানে তৈরি করা। দেখো, দি গার্ল উইল বি মেকিং, এরকম মেকিং।
এ ডল উইথ মম, মম মানে যে কাদামাটি, সে কাদামাটি দিয়ে একটা পুতুল গড়তে থাকবে। তাই এবার আমি দেখো, যখন তুমিও ইংরেজি শিখবে তখন যে কথাটা তোমার আটকে যাবে, যে জায়গাটা, যেমন গড়তে থাকবে, এটা বললাম আমি, কাদামাটি দিয়ে সে পুতুল গড়তে থাকবে, তাহলে গড়া ইংরেজি তুমি খুঁজে পাবে না। তখন তুমি তোমার মতো করে সহজ করে তোমার জিনিসটাকে নিয়ে আসো, তোমার জিনিসটাকে আনলেই সহজ মনে হবে। তাহলে গড়া মানে কি? তৈরি করা। তাই ইংরাজি এমন একটা সাবজেক্ট যেখানে বাংলার সঙ্গে সব সময় সব কথা তুমি মেলাবে এমনটা কিন্তু না। তুমি দেখে নেবে, তোমার মতো করে তুমি যেভাবে বলতে পারবে সেইভাবে তুমি নেবে, দেখবে ইংরাজি সহজ মনে। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে আমার সেই ফর্মুলা, যে প্রেজেন্টের ঘর, এটা এটা পাস্টের ঘর, এটা ফিউচারের ঘর, এটা ইনডিফিনাইট, এটা কন্টিনিউয়াস। আমরা এই অবধি আছি, তাই আমরা এই অবধি শিখব। এইবার দেখো, আমরা শিখছি কিন্তু এই মুহূর্তে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করব, কিন্তু বাংলা কথাগুলোকে আমি ভালো করে শুনে নেব, শুনে নিয়ে সেটাকে আমি আমার মতো করে নেব, তারপরে আমি এই ফর্মুলাতে যাব। আমি যদি ডাইরেক্ট ইংরাজি বলতে যাই সিধাসিধি, তাহলে কিন্তু ইংরাজি আমাদের কাছে কঠিন মনে হবে। তাই আমরা কিন্তু এই ভুলটা করব না। ঠিক যেমনভাবে আমি তোমাদের বলছি, তোমরা এইভাবে শিখবে, দেখবে ইংরাজি সহজ মনে হবে। তোমরা দেখতে থাকো এইভাবে ভিডিওগুলি আর ইংরাজি শিখতে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।